আজকের এই মুহূর্তের মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পৌঁছে দেব আপনাদের দোরগোড়ায়। প্রথমেই এক ঝলকে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলো। কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক জানিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাংলা দখলে মরিয়া বিজেপি, ভোট ঘোষণার পর রাজ্যে 15টি করে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। বিরাট বড় সুখবর, রাজ্যবাসীর জন্য পেট্রোল ডিজেলের দাম অনেকটাই কমিয়ে দিল এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই এর টিম, কয়লা কাণ্ডে তার স্ত্রী রুজিরা নারুলাকে দিলেন নোটিশ। অপরদিকে এখনও অনেক কিছু বাকি, অভিষেকের স্ত্রীকে সিবিআই নোটিশ প্রসঙ্গে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এবার বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম ভারতে, মাঠে ঢুকেই অবাক বিদেশি ক্রিকেটাররা। 6 মাসের মধ্যে ব্যাংকের লকার নীতিতে আসছে বিরাট বড়সড় বদল, রিজার্ভ ব্যাংকের নির্দেশ সুপ্রিম কোর্টের। বাংলায় ভোটের আগেই একটি বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট, রেশন ব্যবস্থা নিয়ে। রেশন বন্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার, থাকছে আপনাদের জন্য বিস্তারিত খবর। অপরদিকে রাজ্যের কৃষক ভাইদের জন্য পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ সুখবর রয়েছে একটি। যারা আবেদন করেছেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে, কিছুদিন আগে SMS পাওয়ার পরে ডকুমেন্টস নিয়ে গিয়ে কৃষি দপ্তরের অফিসে ভেরিফিকেশন করেছেন, নতুন লিস্ট বেরিয়ে গেল, আপনার নাম রয়েছে কিনা কিভাবে দেখবেন লিস্টে আপনাদের জানিয়ে দেব। সেজন্য শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের সকলের প্রতি, বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। ভিডিওটিকে একটি লাইক করে দেবেন অবশ্যই, এবং খবরগুলো শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। আমাদের চ্যানেলে আপনি প্রথমবারের জন্য এসে থাকলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাংলা দখলে মরিয়া বিজেপি, ভোট ঘোষণার পর রাজ্যে 15টি করে সভা করবেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ। ভোট ঘোষণার পর উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যে প্রায় 15টি করে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সমসংখ্যক সভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জানা গিয়েছে কোথায় কোথায় প্রধানমন্ত্রীর সভা হবে, ইতিমধ্যেই তার প্রাথমিক তালিকা তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গে কমপক্ষে 5টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণবঙ্গে 10টি সভা করার সম্ভাবনা রয়েছে মোদির। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, প্রয়োজন মতো সভা করবেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও অনেক কেন্দ্রীয় নেতা আসবেন। বাংলা দখলের লক্ষ্যে মোদি শাহ জুটি আগামী মাসের শুরু থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়বেন। মার্চের শুরু থেকে বাংলায় কার্যত কার্পেট বম্বিং শুরু করতে চলেছে বিজেপি নেতৃত্ব। এছাড়াও 22শে ফেব্রুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মসূচির পাশাপাশি দলীয় সভাও করবেন প্রধানমন্ত্রী। এরপর 7ই মার্চ ব্রিগেড থেকে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী সফর শুরু করবেন প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায়। পরের গুরুত্বপূর্ণ খবরটার দিকে নজর রাখব। ভোট আসতে না আসতেই আবার শুরু হয়ে গেল সিবিআই এর খেল। অভিষেকের বাড়িতে সিবিআই টিম, কয়লা কাণ্ডে তার স্ত্রী রুজিরা নারুলাকে দিলেন নোটিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে কয়লা কাণ্ডে নোটিশ ধরালো সিবিআই। রবিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়িতে পৌঁছে যান সিবিআই এর গোয়েন্দারা। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে দাবি করা হচ্ছে, বেআইনি কয়লা পাচার কাণ্ডের সূত্রে নোটিশ দেওয়া হয়েছে অভিষেকের স্ত্রীকে। সম্প্রতি একটি জনসভায় শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, বেআইনি কয়লা পাচার চক্রের অন্যতম পাণ্ডা অনুপ মাঝি তথা লালা ম্যাডাম নারুলার অ্যাকাউন্টে নিয়মিত টাকা ট্রান্সফার করতেন। শুভেন্দুর স্পষ্ট অভিযোগ ছিল, থাইল্যান্ডের ব্যাংককে কাশীকর্ণ ব্যাংকে ম্যাডাম নারুলার অ্যাকাউন্টে দৈনিক 1.5 লক্ষ থাই মুদ্রা ট্রান্সফার করা হতো। সিবিআই সূত্র অবশ্য স্পষ্ট করে তা বলেনি ঠিকই, কিন্তু সূত্রের দাবি কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর সঙ্গে আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে বলে তারা তদন্তে জানতে পেরেছেন। সেই সূত্রেই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জেরা করতে চান, সেজন্যই এই নোটিশ। তবে সিবিআই সূত্রে বলা হয়েছে, রুজিরাকে ফৌজদারি আইনের 160 ধারায় সাক্ষী হিসেবে জেরা করতে চান তারা। রুজিরাকে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে না, সেখানে তাকে তলব করা হয়নি। তার নিজের বাড়িতে বা তার পছন্দ মতো জায়গায় সিবিআই গোয়েন্দারা তার সঙ্গে কথা বলতে চান।
নোটিশের সঙ্গে সিবিআইয়ের এক গোয়েন্দার নম্বরও দেওয়া হয়েছে, যাতে সেই নম্বরে ফোন করে রুজিরা জানাতে পারেন কখন তিনি গোয়েন্দাদের সঙ্গে কথা বলতে পারবেন। বেআইনি কয়লা পাচার নিয়ে গত 2 মাসের বেশি সময় ধরে তদন্তে তৎপর সিবিআই। এই কাণ্ডে ইসিএল এর কর্তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, সেই সঙ্গে এফআইআর করা হয়েছে লালার বিরুদ্ধে। সিবিআই এর এফআইআরেও জানিয়েছে বেআইনি কয়লা কাণ্ডের অন্যতম পাণ্ডা ছিল লালা, কিন্তু সিবিআই এর নোটিশ পাওয়ার পর থেকেই লালা এখনও কিন্তু ফেরার রয়েছে। তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। লালার পাশাপাশি বেআইনি কয়লা পাচার কাণ্ডে যুব তৃণমূল সাধারণ সম্পাদক বিনয় মিশ্রকেও খুঁজছে সিবিআই। বিনয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা বলে বাংলার রাজনীতিতে অনেকের কাছে সুবিদিত। অপরদিকে এখনও অনেক কিছু বাকি। অভিষেকের স্ত্রীকে সিবিআই এর নোটিশ প্রসঙ্গে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। দুপুরে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির সিবিআই। কয়লাকাণ্ডের স্ত্রী রুজিরাকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, জানিয়ে দিয়েছে নোটিশ। এদিন এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু নোটিশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী প্রতিক্রিয়া সেটা একবার জানাবো আপনাদেরকে। সিবিআই এর 5 আধিকারিক এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে নোটিশ দিতে গিয়েছিলেন, তবে সেই সময় বাড়িতে ছিলেন না অভিষেক কিংবা তার স্ত্রী রুজিরা। নোটিশ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আইনের উপরে তাদের ভরসা রয়েছে, এসব করে কেউ তাকে ভয় দেখাতে পারবেন না বলেও মন্তব্য করেছেন তিনি। কেউ যদি ভেবে থাকে এসব করে ভয় দেখাবে তাহলে তারা ভুল করছেন, তিনিও পিছু হটবেন না বলে আশ্বস্ত করেছেন টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী কি হুঁশিয়ারি দিয়েছেন সেটা জানাবো। এদিন বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, লালাবাবুর টাকা ঢুকেছে, টাকা বিদেশে গিয়েছে, শুধু থাইল্যান্ডে নয় আরও অনেক জায়গায় গিয়েছে টাকা। কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন, তোলাবাজ ভাইপো যেন এখনই ফাঁসির মঞ্চে না যান। তিনি এটাই অনুরোধ করছেন, কেননা এখনও অনেক কিছু দেখার বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেছেন, তারা চান মানুষ দেখুক, অন্যায় আর পাপের শাস্তি হবেই, এর বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বলেছিলেন, তার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, যদি কেউ প্রমাণ করতে পারে ভাইপো তোলাবাজে যুক্ত তাহলে তিনি বিরোধীদের তৈরি ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করবেন। অপরদিকে এদিন আসানসোলে পরিবর্তন যাত্রায় শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন সেখানকার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিশ দেওয়া প্রসঙ্গে বাবুল সুপ্রিয় এদিন বলেছেন, তিনি 3 বছর আগেই বলেছেন বিনয় মিশ্রের মাধ্যমে টাকা পাচার হয়ে গিয়েছে, সিবিআই তার কাজ করুক, কান টানলে মাথা আসবে বলেও মন্তব্য করেছেন এদিন বাবুল সুপ্রিয়। নিয়ে যাব আপনাদেরকে পরের বড় খবরটির দিকে। ভোটের মুখে বড় ঘোষণা রাজ্য সরকারের। এবার পেট্রোল ডিজেলের দাম অনেকটাই কমিয়ে দিল রাজ্য সরকার। ভোটের মুখে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। পেট্রোল ডিজেলের ওপর রাজ্যের চাপানো শুল্ক বেশ খানিকটা কমিয়ে দেওয়ার উদ্যোগ নিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি জানিয়ে দিলেন এদিন, সাধারণ মানুষের উপর বোঝা লাঘব করতে আজ রাত থেকেই পেট্রোল ডিজেলের ওপর থেকে রাজ্যের চাপানো সেস 1 টাকা করে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ রবিবার মধ্যরাত থেকেই রাজ্যের বসানো সেস কমছে পেট্রোপণ্যে, যার অর্থ আজ মাঝরাত থেকেই রাজ্যে 1 টাকা করে কমে যাবে পেট্রোল ডিজেলের দাম। ভোটের মুখে তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই প্রায় নিয়মিত হু করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। কোথাও কোথাও পেট্রোলের দাম লিটার পিছু 100 টাকায় পৌঁছে গিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেট্রোল ডিজেলের দাম কমানো নিয়ে কিন্তু কোনো বার্তা এখনও অবধি দেওয়া হয়নি। তার আগেই রাজ্য সরকারের বড় ঘোষণা, পেট্রোল ডিজেলের ওপর থেকে লিটার পিছু 1 টাকা করে দাম কমিয়ে দেওয়ার বড় ঘোষণা রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। গর্বিত ভারতবাসী, বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম ভারতে, মাঠে ঢুকেই অবাক বিদেশি তারকা ক্রিকেটাররা। আহমেদাবাদের মোতেরা এখন বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। 1,10,000 দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবে সেখানে। এই খবর পুরনো, ক্রিকেট ভক্তরা জানেন এসব তথ্য। ক্রিকেটাররাও এতদিন পর্যন্ত সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া মারফত বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে সব তথ্য পেয়েছেন। তবে এবার তারা ওই স্টেডিয়ামে প্রবেশ করলেন।
ফলে এই অনুভূতি ছিল একেবারে আলাদা। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট 24শে ফেব্রুয়ারি থেকে শুরু। তার আগে মোতেরায় ঢুকে ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটাররা রীতিমতো হা হয়ে গেলেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন টুইটে লিখেছেন, পরের ম্যাচ এই অসাধারণ মাঠে। আহমেদাবাদের এই স্টেডিয়াম দেখে হা হয়ে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। 1,10,000 দর্শক এখানে বসে খেলা দেখতে পারবেন একসাথে। স্বপ্নের মঞ্চ যেন। ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড একটি ভিডিও শেয়ার করে টুইটারে লিখলেন, ক্রিকেটের সবথেকে বড় স্টেডিয়াম দেখে আমি আপ্লুত। 1,10,000 দর্শক খেলা দেখতে পারবেন এখানে। ইংল্যান্ড দলের আরেক তারকা বেন স্টোকো মোতেরার প্রথম দর্শনেই অবাক। মোতেরার ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি দেখার পর অবাক ভারতীয় দলের উইকেট কিপার ঋষভ পন্থ। ভারতীয় দলের আরেক তারকা হার্দিক পান্ডিয়া বলেছেন, আমি আজ পর্যন্ত এমন স্টেডিয়াম দেখিনি যেখানে ড্রেসিং রুমের সঙ্গে জিম জুড়ে দেওয়া হয়েছে। এখানে খেলতে নামার জন্য অপেক্ষা করছি। 6 মাসের মধ্যে ব্যাংকের লকার নীতিতে আসছে বড়সড় বদল। রিজার্ভ ব্যাংকের নির্দেশ সুপ্রিম কোর্টের। এবার ব্যাংকের লকার সংক্রান্ত একটি মামলার রায় দিতে গিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত। গ্রাহক স্বার্থের কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাংকে 6 মাসের মধ্যে ব্যাংকের লকার নীতিতে বদল আনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতার এক গ্রাহকের লকার ভেঙেছিলেন ব্যাংক কর্তারা। ব্যাংকের সেই কার্যকলাপের বিরুদ্ধে মামলা করেছিলেন অমিতাভ দাশগুপ্ত নামের সেই ব্যক্তি। এদিনের রায়ে সুপ্রিম কোর্ট জানায়, গ্রাহকের লকারে কী রয়েছে সে ব্যাপারে অবগত নেই বলে সমস্ত দায় ঝেড়ে ফেলতে পারে না ব্যাংক। প্রসঙ্গত, অমিতাভ বাবুর লকার ছিল ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ায়। ব্যাংকের বকেয়া মেটানো হয়নি বলে তার লকার ভেঙে সোনার গয়না নিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ। পরে যখন তা ফেরত দেয় তখন সমস্ত গয়না ফেরত পাননি বলে অভিযোগ করেছিলেন অমিতাভ বাবু। তিনি জানিয়েছিলেন 7টির মধ্যে 5টি গয়নাই খোয়া গিয়েছে। এরপরেই জেলার ক্রেতা সুরক্ষা মঞ্চে অভিযোগ দায়ের করেন তিনি। সেই মঞ্চ ব্যাংকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলে। পরে রাজ্য এবং জাতীয় ক্রেতা সুরক্ষা মঞ্চ আবার ক্ষতিপূরণের টাকা কমিয়ে 30,000 টাকা করে দেয়। এরপরেই সুপ্রিম কোর্টে যান অমিতাভ বাবু। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, লকার ভাঙার দায়ে ব্যাংকে 5 লাখ টাকা দিতে হবে। পাশাপাশি মামলা চালানোর খরচ বাবদ আরও 1 লাখ টাকা দিতে হবে অমিতাভ বাবুকে। এই জরিমানার খরচ ব্যাংক চাইলে দোষী ব্যাংক কর্মীদের থেকে আদায় করতে পারবে বলে এখানে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। মামলা রায়ে শীর্ষ আদালত জানায়, লকার ভাঙার আগে গ্রাহককে অবশ্যই জানাতে হবে এবার থেকে। নিরপেক্ষ সাক্ষী এবং দায়িত্ববান অফিসারের উপস্থিতি বাঞ্ছনীয়। লকারের জিনিসপত্র খোয়া গেলে সে দায়িত্ব কার তা স্থির করতে হবে ব্যাংকে। লকারে কী রয়েছে তা জানা নেই বলে ব্যাংক দায় ঝেড়ে ফেলতে পারবে না। 6 মাসের মধ্যেই লকার সংক্রান্ত নতুন নিয়মগুলো বলবৎ করতে হবে রিজার্ভ ব্যাংকে, এমনটাই কিন্তু এদিন রায় দিয়েছে। বাংলার কৃষক ভাইদের জন্য বড় সুখবর। অনেকেই আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বাংলায় কিন্তু যে কৃষক ভাইরা তাদের জন্য কিন্তু পিএম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু হয়ে গিয়েছে। এই প্রকল্পের আওতায় কিন্তু প্রত্যেক বছর 6,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। অনেকেই আপনারা আবেদন করেছেন, যারা আবেদন করেছিলেন তাদের মোবাইলে কিন্তু SMS এসেছিল। SMS-এ জানানো হয়েছিল ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশন করতে কৃষি দপ্তরের অফিসে। অনেকে আপনারা ভেরিফিকেশন করেছেন। ভেরিফিকেশন করার পরে নতুন লিস্ট কিন্তু বেরিয়ে গিয়েছে। এই লিস্টে নাম এলেই কিন্তু আপনারা 6,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। লিস্টে নাম রয়েছে কিনা কী করে জানবেন? আসতে হবে pmkishan.gov.in ওয়েবসাইটে, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। মোবাইল থেকেও আসতে পারবেন। মোবাইল ওপেন করার পরে পেজের নিচের দিকে আসবেন, এখানে ডান দিকে দেখতে পারবেন লেখা রয়েছে বেনিফিশিয়ারি লিস্ট, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে আপনারা স্টেট বা রাজ্য সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। আপনার ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেই ডিস্ট্রিক্ট লিস্ট থেকে আপনাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপরে সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সাব ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পরে আপনার যে গ্রাম বা ভিলেজ রয়েছে সেই গ্রাম বা ভিলেজ আপনি সিলেক্ট করবেন। তারপরে গেট রিপোর্টে ক্লিক করে দেবেন। যে লিস্ট রয়েছে নতুন সেই লিস্ট কিন্তু চলে আসবে। যাদের যাদের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়েছে তাদের নামই দেখাবে। আপনারা যারা ভেরিফিকেশন করেছেন তাদের প্রসেসিং চলছে, বেশ কয়েকদিনের মধ্যে সবার নাম চলে আসবে। তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন, এইভাবেই দেখতে পারবেন। নাম চলে এলে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়ে যাবেন। বাংলায় ভোটের মুখেই রেশন ব্যবস্থা নিয়ে একটি বড়সড় আপডেট রয়েছে। রাজ্যে রেশনের কেরোসিন দেওয়া বন্ধ করে দিল কেন্দ্র সরকার। অভিযোগ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।
পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধি হয় এমনিতেই নাভিশ্বাস সাধারণ মানুষের, তবুও অন্তত রেশনে পাওয়া কেরোসিনের ভরসায় ছিলেন বহু মানুষ। এবার মরার উপর খাড়ার ঘায়ের মতো রাজ্যে রেশনে কেরোসিনের সরবরাহ বন্ধ করে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। এই অভিযোগ তুললেন খোদ রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর রেশনে কেরোসিন না মেলায় রাজ্যের বহু মানুষ মহাবিপদে পড়েছেন। দাম বাড়ায় রান্নার গ্যাসে হাত দেওয়া যাচ্ছে না, কিভাবে রান্না করবেন তার চিন্তায় ঘুম ছুটে গিয়েছে অনেকের। এদের অধিকাংশই গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ। রাজ্যের মন্ত্রীর অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ এ রাজ্যে রেশনে কেরোসিন তেল দেওয়া বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুরের জনরোষ বাড়ছে, যা ছড়াচ্ছে রাজ্যের অন্য জেলাগুলোতেও। খাদ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে প্রত্যেক মাসে রেশনের জন্য তেল বরাদ্দ করা হতো, কিন্তু কোনো কারণ না জানিয়েই বরাদ্দ তেল পাঠানো বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে রাজ্যের প্রত্যেকটি জেলার খাদ্য দপ্তরের তরফে কেন কেরোসিন তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে তা জানতে চেয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেই সঙ্গে শুক্রবার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। ভোটের মুখে কেন্দ্র সরকার এমন বঞ্চনা করে সাধারণ মানুষের মধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করার কৌশল তৈরি করছে বলে অভিযোগ তুলেছেন এদিন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। খাদ্যমন্ত্রী বলেন, রাজ্যের একাধিক জেলার বাসিন্দারা রান্নার কাজে এখনও কেরোসিন তেল ব্যবহার করেন। একইভাবে আলো জ্বালাতে, চাষের কাজেও ব্যবহার হয় কেরোসিন। আগে প্রত্যেক মাসে 90,000 কিলোলিটার তেল দেওয়া হতো, পরে তা কমিয়ে 58,000 কিলোলিটার দেওয়া হচ্ছিল। বর্তমানে সেটাও একেবারে বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। জানা গেছে, গ্রাহক পিছু প্রত্যেক মাসে 500 মিলিলিটার করে কেরোসিন তেল দেওয়া হতো। 35 টাকা 52 পয়সা প্রতি লিটার ধরে রেশন গ্রাহকদের তা কিনতে হতো। হঠাৎ এ মাসে গ্রাহকরা রেশনে কেরোসিন নিতে গিয়ে জানতে পারছেন তেল দেওয়া বন্ধ হয়ে গিয়েছে কেরোসিন। কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক জানিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক ঘোষণা করা হয়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। তবে এই বাধ্যতামূলক ঘোষণা না হলেও বেশ কিছু ক্ষেত্রে আধার লিঙ্ক থাকাটা কিন্তু বাধ্যতামূলক বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। আর তারই প্রেক্ষিতে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তি জারি করলো। বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট করে দেওয়া অ্যাকাউন্টগুলোর সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলে গ্রাহকরা অসুবিধায় পড়বেন কয়েকদিনের মধ্যে। মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার যে পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে তার লক্ষ্য হলো দুর্নীতি রুখে দেওয়া, সরকারি সুবিধা বা ভর্তুকি সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া। আর এই সকল ক্ষেত্রের দিকে নজর রেখে আধার লিঙ্ক নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে বাধ্যতামূলক ঘোষণা করেছে সরকার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের বা ডিবিটির মাধ্যমে কোনো সুবিধা অথবা ভর্তুকি ঢোকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানো অবশ্যই বাধ্যতামূলক, নিরবিচ্ছিন্নভাবে সেই পরিষেবা পেতে হলে। অর্থাৎ সরকারি কোনো প্রকল্পের সুবিধা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা কিন্তু একেবারেই বাধ্যতামূলক করতেই হবে, না হলে কিন্তু পরবর্তীকালে সেই পরিষেবা আপনার বন্ধ হয়ে যেতে পারে।